الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون وقال الله تعالى في موضع آخر أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إلى কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে তাই এই জীবনে নামাজ জানো কবু না হয় কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজের সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজ পাবে না হায় খোদার কাছে না যা, কবরের আঘাত হবে আঘাতারে আঘাত। বেনামাজ পাবে না হায় খোদার কাছে না যা, কবরের আযাব হবে আঘাতারে আঘাত। বেনামাজ সাজারো এটাই হবে সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকের জলসার নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে দূর দূরান্ত এলাকা গ্রাম থেকে বহু কষ্ট করে শীতকালে এসে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার আল্লাহ পাক সুযোগ বানিয়ে দিয়েছেন, তাই ওই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। সংক্ষিপ্ত ভাষায় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআন বজরে আলহামদুলিল্লাহ। অধিপর আখরে নবী তাজদারে মাদানী, ইহকাল এবং পরকালের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে সাবজেক্ট, যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবরের আযাব। খুব সুন্দর করে শুনবেন, কোরআন ও হাদিস দলিল সহ কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়টা হবে কবরের আযাব। জালসাটাও সেই বিষয়ে আছে মনে হয়। জি জি। তো কবরের আযাব সত্য কিনা আল্লাহ পাক কোরআনে কি বলেছেন এবং নবীজি হাদিসে কি বলেছেন? মানুষ পৃথিবী এসেছে এবং আসবে, কিন্তু প্রত্যেক মানুষকে 6টা দেশে কদম রাখতে হবে, পা রাখতে হবে। কয়টা দেশে বললাম? 6টা দেশে। সর্বপ্রথমে আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ স্ত্রী পুরুষ যত এসেছে এবং আসবে, একই দিনে একই সময়ে সমস্ত রূহকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তৈরি করে আমাদের পূর্ব পিতা যিনি হচ্ছেন হযরত আদম নবী আলাইহিস সালাম, তো তিনার পিঠে আল্লাহ পাক হাত দিয়েছিলেন। তবে আল্লাহ পাকের হাত আছে, এটা কোরআনে প্রমাণ করেছে। ওয়া ইজা খাজা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম, আল্লাহ পাক আদমের পিঠে হাত দিলেন, ঝোর 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 করে ঝরতে আরম্ভ করেছে সমস্ত মানুষের রূহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন এরা কারা? আদম বললেন তা তো আমার জানা নাই। মহান আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী হবে সমস্ত মানুষের রোগে আমি একই দিনে তৈরি করলাম। হে আদম, এ সমস্ত হবে তোমার আওলাদ, এগুলো হলো তোমার সন্তান। এবারে ওদেরকে একটা গোডাউনে রেখে দিলেন, যে গোডাউনটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। যে সমস্ত লোকেরা জালসা শুনতে আসছেন নিজের সামানের হেফাজত নিজে করবেন। আর এরকম হিসেবে স্টেজে বক্তাকে বাদ দিয়ে যে তোমরাকে এলান করতে না হয় বারে বারে, তোমার সামান কি আছে কি নিয়ে এসো, তোমার সামানের দায়িত্ব তোমার কাছে, তুমিও হেফাজত করো। তাহলে কারো যদি কোনো মোবাইল হারিয়ে থাকে মেহরবানি করে স্টেজে পৌঁছে দিয়ে।
তো যত লোক দুনিয়াতে আসছে আর আসবে প্রত্যেকের সময় নির্ধারিত আছে। ওই সময় হলে মায়ের গর্ভে থেকে, মায়ের পেট থেকে আবার আসবে দুনিয়াতে। কিছুদিন দুনিয়া করার পরে লোকটা মারা যাবে, চাহে যে কোনো কাস্টের ধর্মের লোক হোক, মারা যাবে। তো মরে যাওয়ার পরে কয়েকটা বোর্ডার আছে, সেন্টার আছে। তার মধ্যে প্রথম সেন্টারের নাম হচ্ছে কবর। আর এই কবরকে বলা হয় আলামে বারজাখ। কবরের নাম কি বললাম? আলামে বারজাখ। তো পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে। মানুষের নেকি বডি সমস্ত ওজন হবে। সব প্রথমে যেটা কাজ সেটাই হচ্ছে কবর। এটা হচ্ছে প্রথম সেন্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাহ। মানে নিঃসন্দেহে কবরটা হচ্ছে আখিরাতের যতগুলা সেন্টার আছে, ওই সমস্ত সেন্টারের মধ্যে প্রথম সেন্টার হচ্ছে কবর। এবার মানুষ কবর দিয়ে 2-4 কদম হেঁটে যাবে না। আল্লাহ পাকের কাছ থেকে 2জন মেসেঞ্জার আসে। মেসেঞ্জার এসে মানুষটাকে জিন্দা করে, জীবিত করে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেরেশতারা, মুনকিরা নাকির। 3টা প্রশ্ন 3টা উত্তর যে কি হবে, এই উত্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। তো বর্তমান যুগে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, স্কুলে কলেজে ম্যাট্রিকের পরীক্ষা হবে, এক্সাম হবে ফেব্রুয়ারিতে বা মার্চ মাসে। 1 মাস আগে যদি কোশ্চেন আউট হয়ে যায়, তাহলে কোন একটা ছেলেকে ফেল করবে? ভালো করে কথা বলছেন, কথা বলেন। 1 মাস আগে যদি অরিজিনাল কোশ্চেন আউট হয়ে যায়, কোন ছেলে ফেল করবে? একটাও ছেলে ফেল করবে না। মাথা মোটাও যদি থাকে তো কমসে কম 2nd ডিভিশন করবে। আর যারা ভালো ছেলে তারা স্টুড করবে, 1st ডিভিশন করবে। 1 মাস আগে, 8 দিন আগে যদি কোশ্চেন পেয়ে যায়, সমস্ত কোশ্চেন ফলো করে নেবে। আজ থেকে কবরের 3টাই মাত্র প্রশ্ন, এই প্রশ্ন আউট করেছেন নবীজি 1450 বছর আগে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1450 বছর আগে মহানবী বলে দিয়েছেন এই 3টা প্রশ্ন হবে। আর এই প্রশ্নের উত্তর হলো এগুলো। কি কি প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন হবে আরবি ভাষায় মান রব্বুকা। এই ভাষাটা জান্নাতের ভাষা। দুনিয়াতে কেউ হিন্দি জানে, ইংলিশ জানে না, ইংলিশ জানে, বাংলা জানে না, আরবি জানে, ফার্সি জানে না, বা 2টা ভাষা জানে, 2টা জানে না। মহানবী বললেন, যখন মানুষ মারা যাবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবে, সারা পৃথিবীর যত মানুষ আছে বন্ধুরে, কোন মানুষ মূর্খ থাকবে না, অজ্ঞ থাকবে না, অন্ধ থাকবে না। প্রত্যেক মানুষকে আল্লাহ জ্ঞান দেবে, শিক্ষা দিবে, ইলম দেবে। আর যেটা সেখানকার ভাষা হবে সেটা হবে কোরআনের ভাষা। আরবি হবে, সবাই পড়তে পারবে। এখন যারা পড়ালেখা জানে না, ওকে 450 পাওয়ারের চশমা পাওয়ার দেওয়া হয়, আর বলে দেখান তো এর মধ্যে কি লেখা আছে। তো 12 ঘন্টা দেখার পরও বলতে পারবে না যে কাগজে কি লেখা আছে। ঠিক না বেটি? কথা বলেন। কিয়ামতের দিন যারা মূর্খ, কিছুই জানে না, স্কুল, মাদ্রাসা, কলেজ, মক্তব কোন জায়গায় পড়েনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই চটচট করে পড়তে পারবে। এর প্রমাণ দলিল দেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا